সুনামগঞ্জ জেলার চাতক উপজেলার নড়াই ইউনিয়নের চৌমুনি বাজার সংলগ্ন ব্রিজে ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণের রক্ষা ড্রাইভারের। হাফেজ কাউসার আলম ভাই বলেন, চৌমুনি বাজার একটি নড়াই ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় একটি বাজার এবং বাজারের পাশেই মানিকপুর গুদাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন ছোট ছোট বাচ্চারা এই রাস্তা দিয়ে চলাচল করে প্রতিষ্ঠানে যায় এবং এই এলাকার অন্যতম যোগাযোগের প্রধান রাস্তা হচ্ছে এটি। এই রাস্তা দিয়ে এলাকার শত শত হাজার হাজার মানুষ, ৮-১০টি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। এই রাস্তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ হচ্ছে এই ব্রিজটি এবং ব্রিজের উভয় পাশে সংযোগ রাস্তা। অতি বিলম্বে এই ব্রিজ ভেঙে নতুন একটি ব্রিজ এবং ব্রিজের উভয় পাশের রাস্তা সংস্কার করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। আজ 29 অক্টোবর 2025 বুধবার রাত 2টা চৌমুনি বাজার সংলগ্ন ব্রিজের নাজুক অবস্থার কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে প্রায় 2টার দিকে একটি বালু ভর্তি ট্রলি ব্রিজে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েছে, রাস্তার পাশে জমিনে পড়ে যায়। আমরা রাত্রে 2টার দিকে মাল নিয়ে আসার পথে গাড়িটা ব্রেকডাউন হয়ে রাস্তার বাইরে চলে যায়। সৌভাগ্যবশত ট্রলির ড্রাইভার অল্পের জন্য প্রাণের রক্ষা পেলেও ওনার পায়ে একটু কেটে গিয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। ব্রিজের দুই পাশে মাটি ভেঙে যাওয়ার ব্রিজটি এখন উঁচু অবস্থায় রয়েছে আর সংযোগ রাস্তা নিচু হয়ে গেছে, ফলে প্রতিনিয়ত যানবাহন চলাচলে চরম ঝুঁকি তৈরি হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, এই ব্রিজে প্রায় দুর্ঘটনা ঘটে, এতে করে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। এলাকার মানুষ জানায়, স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রতিদিনই এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। সামনে মানিকপুর গোদাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই রাস্তাতেই অবস্থিত, যা স্থানীয়দের উদ্বেগ আরও বাড়িয়েছে। বিগত এরশাদ আমলে নির্মিত এই ব্রিজ দুই পাশের ওয়াল ভেঙে গেছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্রিজটি এখন বিপজ্জনক অবস্থায় রয়েছে। দ্রুত সংস্কারের ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে ব্রিজটি সংস্কারের দাবি জানিয়েছেন। আমাদের একটি ব্রিজ ভাঙ্গা এবং বিগত 2022 সালের বন্যা কারণে এই ব্রিজের সামনে দুই সাইডে মাটি ভরাট ছিল, কিন্তু এই মাটি ভরাট পানিতে চলে গেছে। নড়াই ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান সাহেব, আপনাকে বিনীত অনুরোধ করছি, এখন এই জায়গা একটু মাটি ভরাট হলে এবং রাস্তাটা পাকাকরণ করলে এলাকাবাসীর সুবিধা হবে, যাতে ভবিষ্যতে আরো কোনো দুর্ঘটনা না ঘটে এবং মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা যায়। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক করে যাবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন।